দর্শক, মেটিকুলাস ডিজাইনে অনেকের কাছে সাংস্কৃতিক ইমাম হিসেবে আবির্ভূত সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর মেটিকুলাস ডিজাইনে পহেলা বৈশাখের যে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার মতো ঘৃণ্য কাজ আমরা দেখেছিলাম। মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে সেখানে রাজনীতি ঢুকিয়ে একটা সার্বজনীন ব্যাপারে রাজনীতি ঢুকিয়ে একপাক্ষিক একটা মিছিল, আনন্দ মিছিল করার যে উন্মত্ত চেষ্টা আমরা দেখেছি, এবং সেই চেষ্টাই সফল হয়ে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করার যে চেষ্টা দেখেছিলাম আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর, অবশেষে সেই চেষ্টা, মিথ্যা চেষ্টাটা এবার ভুল প্রমাণিত হচ্ছে। বর্তমান সংস্কৃতি মন্ত্রী তিনি বলেছেন ফারুকী যা করেছেন সেটা ভুল ছিল, সেই ভুলের পথে বর্তমান সরকার হাঁটবে না। অর্থাৎ ফারুকীর মেটিকুলাস ডিজাইনে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করার যে প্রয়াস, সেই প্রয়াস গত বছর এক বছরেই থেমে যাচ্ছে, আবারও মঙ্গল শোভাযাত্রা তার স্বরূপে ফিরছে। গত বছর ফারুকী কি করেছিলেন, এবার সংস্কৃতি মন্ত্রী কি করতে চাইছেন, চলুন একটু জেনে দেখি। এই অসাধারণ ব্যাপারটা সত্যিই বাংলাদেশের এবং কি বলবো যে পহেলা বৈশাখের যে সব থেকে ঐতিহ্যবাহী ব্যাপারটা, সেই ব্যাপারটা আবার স্বরূপে ফিরছে এই অসাধারণ মুহূর্তে। সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করি, চলুন আগে পরের ব্যাপারগুলো সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম মঙ্গল শোভাযাত্রার কথা, তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে 5 জন তরুণের যে চেষ্টা, সেই চেষ্টার নামই ফুড ফর অল। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের পাশে দাঁড়াবেন। আমরাও তাদের পাশে থাকার চেষ্টা করছি। তার মাধ্যমে একটা মানবিক বার্তা 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। ক্ষুধার্ত মানুষের পাশে যাদের সামর্থ্য আছে তারা যেন খাবার নিয়ে দাঁড়াতে পারে, সেই ব্যাপারটা যেন হয়। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। গত বছর সেটা নিয়ে অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে তার ক্রেডিটের একটাই ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিকৃত চেহারার বিশাল অবয়ব তিনি সেই মিছিলে ঢুকিয়েছিলেন, ঢুকিয়ে সেই মিছিলটাকে রাজনৈতিক মিছিলে রূপান্তরিত করেছিলেন। চারুকলায় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার সেই বিকৃত চেহারা তৈরির যে সরঞ্জাম, সেগুলো এক সময় কে বা কারা পুড়িয়ে দিল। তারপরে একদিন আগে এই ঘটনা ঘটার পরে একদিনের মধ্যে ফারুকী চ্যালেঞ্জ নিলেন যে একদিনের মধ্যেই তিনি শেখ হাসিনার আবার বিকৃত চেহারা তৈরি করবেন, তৈরি করে তিনি এই মিছিলে আনবেন, এবং সেটাতে সফল হয়ে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি হিসেবে নিজেকে সম্মানিত করার চেষ্টা করেছিলেন তিনি। আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছিলেন, মঙ্গল শোভাযাত্রা এটাতে তার চুলকানি ছিল, কারণ মঙ্গল শব্দটার সঙ্গে তিনি হয়তো হিন্দুত্ববাদী ব্যাপার খুঁজে পেয়েছিলেন তিনি। খুঁজে পাওয়ার কারণ হচ্ছে আপাদমস্তক তিনি যে একজন সাম্প্রদায়িক ব্যক্তি, সেই ব্যাপারটা তাকে প্রমাণ করতেই হতো, তিনি প্রমাণ করেছেনও। কিন্তু তার ওই মেটিকুলাস ডিজাইনে আনন্দ শোভাযাত্রা করা এবার থাকছে না। সংস্কৃতি মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা তার আগের ঐতিহ্যেই ফিরছে। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে এবার বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে। সংস্কৃতি মন্ত্রী তিনি বলেছেন এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাই হবে। আজকে সচিবালয়ে তিনি এই কথা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে আদতে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দের পরিবেশ তৈরি করে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম না দিলেও হতো, এর অর্থের কোনো তফাৎ নাই, বরং নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আনন্দ শোভাযাত্রা নামটা ভুল ছিল, অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকী যেটা করেছেন সেটাকে ভুল বলছেন তিনি, অপরাধ বলছেন না, কিন্তু ভুল বলছেন। এবং ভুল ছিল তিনি বলছেন, এই সরকার সেই বিতর্কে যাবে না, মঙ্গল শোভাযাত্রা নামেই হবে এবার, অর্থাৎ আগের ঐতিহ্যে ফিরবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেটা ভুল করেছে সেটা আমরা জানি, যা ভালো করেছে সেটাও আমরা জানি। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা দিয়েছে, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি স্পষ্ট জানিয়েছেন
বিগত সংস্কৃতি উপদেষ্টা কিংবা অনেকের কাছে সাংস্কৃতিক ইমাম তিনি যে কাজটা করেছিলেন মেটিকুলাস ডিজাইনে, সেটা বাংলাদেশের বাংলার ঐতিহ্যের বিরোধী, এবং আমরা ঐতিহ্যগতভাবে যে রেওয়াজটা পালন করে আসছি, যে প্রথাটা আমরা মানে মেনে আসছি, সেই প্রথার বাইরে আলাদা একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছিলেন। অজুহাত হিসেবে তিনি দেখিয়েছিলেন যে এই রকম শোভাযাত্রা প্রথম যখন হয়েছিল সেই সময় এটার নাম আনন্দ শোভাযাত্রাই ছিল, কিন্তু প্রথম কবে হয়েছিল, কি নামে হয়েছিল, পরবর্তীতে সর্বজন গ্রাহ্য মঙ্গল শোভাযাত্রা যে হলো সেই ব্যাপারটা নিয়ে তার আর কোনো কথা ছিল না। থাকবেই বাকি মেটিকুলাস ডিজাইনের ছায়ানট ভবন যখন পুড়িয়ে দেওয়া হলো, ধ্বংসস্তূপে পরিণত করা হলো, সেই ছায়ানটের আক্রমণ ঠেকানোর কোনো চেষ্টা তিনি করলেন না। পরদিন ছায়ানটে গিয়ে নাটক করলেন যে ছায়ানট আবার আগের মতো ফিরিয়ে আনার জন্য সরকার যা যা করা দরকার সেটা করবে। ভেঙে বলবেন যে আগের মতো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার, এবং এই ভাঙার পেছনে পৃষ্ঠপোষকতা দেবেন, যমুনায় বসে থেকে ভাঙাগুলো উদযাপন করবেন, আর পরের দিন সেখানে গিয়ে নাকি কান্না কানবেন। এরকম সংস্কৃতি উপদেষ্টা বোধহয় আমরা প্রত্যাশা করিনি, যেটা আমাদের কাঁধে জোর করে বসে পড়েছিল। সেই জোর করে বসে পড়া থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। নিতাই রায় চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে মঙ্গল শোভাযাত্রা স্বরূপে তিনি ফিরিয়ে আনছেন। সরকার কোনো বিতর্কিত কর্মকাণ্ড ধরে রাখতে চাইছে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।